প্রথম দিকে এইসব ঘড়ি গির্জার বিশাল বিশাল টাওয়ারগুলোতে বসানো থাকতো, কারণ সাধারণ মানুষ তখনও ব্যক্তিগত ঘড়ি ব্যবহার করতে পারত না। শুধু ধর্মীয় আচার বা প্রার্থনার সময় মনে করিয়ে দেওয়ার জন্যই গির্জার টাওয়ারে ঘড়ির সাথে ঘণ্টা বাজানো হতো। 15 শতকের শেষের দিকে রেনেসাঁ যুগে প্রযুক্তি ও বিজ্ঞান ব্যাপক অগ্রগতি লাভ করে। তখন সময় গণনাও অনেক এগিয়ে যায়। রেনেসাঁ যুগে প্রথম পোর্টেবল ঘড়ি বা হাতে বহনযোগ্য ঘড়ির আবিষ্কার হয়। তখন থেকে ধনী ব্যক্তিরা পকেটে ঘড়ি ব্যবহার করতে শুরু করেন। 1656 সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেন্স তৈরি করেন পেন্ডুলাম ঘড়ি, যেটি ছিল আগের যে কোনো ঘড়ির চেয়ে অনেক বেশি সঠিক। এই ঘড়ির ভুল ভ্রান্তির পরিমাণ ছিল দিনে মাত্র 15 সেকেন্ড, যা ছিল তখনকার সময়ে এক অভাবনীয় অর্জন। 1880-র দশকে যখন ইউরোপের রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছিল, তখন বিভিন্ন অঞ্চলের সময়ের মিল না থাকায় রেল চলাচলে বড় ধরনের সমস্যা দেখা যায়। আর সেই সমস্যা সমাধানের জন্যই স্ট্যান্ডার্ড টাইম জোন বা সময় অঞ্চল নির্ধারণের প্রয়োজন পড়ে। তাই তখন থেকে ধীরে ধীরে সময়ের নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে যায়।